আমি যখন মুম্বাইতে আইছি আইবার সময় নতুন যখন মুম্বাইতে ইয়ার আবার সময় আমার লগে কিছু টেকা আছিল। কিছু টেকা আমি বাড়ি থেকে আইবার সময় টেকা লইয়া আইছি মুম্বাইতে। আওয়ার লগে যে আইতে সময় যে টেকা যেটা আসলাম এখানে আমার বাদে রাস্তায় কিছু খরচিছি আর এখানে আমার বাদে কিছু টেকা আমার হাতে রয়েছে। তখন ও টেকা উদ্ধার করবার লাগিয়া ও টেকা খাইবার লাগি কিছু পাবলিক আসলা, কিছু এক দুজন তাক্তা লগে হইয়া আমরা তাক্তা ম্যাচও তো আমার লগে লইয়া হো বারে যাইতো খাইবার লাগি 15-20 টাকা 10 টাকা খাইয়া আইতো। আমার ও কারণে আমার লগে ধরতো। যত সময় পর্যন্ত টেকা আসিল অত সময় পর্যন্ত হে আমার লগে আসিল, আর যে সময় টেকা শেষ তখন হে আর লগে যায় না, মানে আমি করছি না আর লগে যায় না। বুঝছেন নি ব্যাপারটা? তে কোনো টগে আপনারে খাইবার লাগি হে বালা ব্যবহার মিঠা ব্যবহার আপনাকে মানে আপনার জোগাড় করবার লাগে অনেক মাত্র ব্যবস্থা অনেক মাত্র বুদ্ধি বা করতে পারে। এগুলো কিতালেই হইয়ার আপনারে আমি ওটা কারণে হইয়ার যে আপনারে ও যে ঈদ মিলাদুন্নবীর যে প্রধান যে তখন এক দুজন তখন প্রধান তখন 2 জন বা 3 জন, আর জনগণ তখন ফারা। আর জনগণ তো টেকা উদ্ধার করলে এই যে প্রধান যে 2-1-3 জন তারা কমিটির তখন এই কমিটির মানুষে কিছু টেকা উদ্ধার করা যায় আগুয়া জনগণ তনে উদ্ধার করিয়া ও ইয়োর নামে ও যে ঈদ মিলাদুন্নবীর নামে তারা টেকা মারি দিলে বহুত টেকা খাওয়া যায়। জনগণ বিরিয়ানিও খাওয়া যায়, চাহ খাওয়া যায়, মাংস বোনা খাওয়া যায়, ভাত খাওয়া যায়, বক্কা বহুত জিনিস খাওয়া যায়। গতিকে তারা মানুষকে একত্রিত করে মুখর যে ভাষার মাধ্যমে মুখর মানে স্পিডের মাধ্যমে মুখের একটা ক্যাপাসিটি আছে তারার, এই ক্যাপাসিটির মাধ্যমে তারা এই দোকাবাজের একটা ক্যাপাসিটি আছে। এই যে ঈদ মিলাদুন্নবী যারা বানায় তারা প্রধান 2-3 জন থাকে তারা আসল দোকাবাজ। এই দোকাবাজ হলে মানুষরে মানে নবীজির আসল ভোট তনে বিক্রাইয়া তারা নিজের ভোট বানাইয়া ব্যবসার রাস্তা বানাই রাখছে, যাতে করে সাধারণ জনগণ আগুয়া রাখলে ফায়দা করা যায়। আর এই 4-5 জনে তারা দেখিও ও ঈদ মিলাদুন্নবীর দিন তারা গাড়িতে তখন 2-3 জন আর আরও কমিটিতে আসেন ও সারা কমিটি আর গাড়ির ফিরে মিলিয়া ওগুলো খাইলেন। মাতু দিয়েছেন ওরকম যত সময় আপনার টেকা দান করবা অতদিন পর্যন্ত ঈদ মিলাদুন্নবী থাকবো। আপনার এখন প্রশ্ন করবা যে মিলাদুন্নবী বানাইলে কতখান নাকি সেমন নাকি সেমন ঈদ কিলা ফরন সেমন সোয়াব কতখান সোয়াব ইতার জীবনে হইতো নাই। খালি কইব ঈদ মিলাদুন্নবী ঈদ যে সেব থেকে ঈদর সেরা ঈদ নাউজুবিল্লাহ আনতাল্লাহ আলাইহি তার উপরে এবং তার মানে কেতার লাগি আল্লাহ নবী হয়তো 2টা ঈদ হ্যাঁ কইছে 3টা ঈদ। এখন আমরা কেতার লাগি নিষেধ করি, কিছু মানুষ কেতার লাগি নিষেধ করেন বাই নবী যে কইছেন আমি যেগুলো কইছি বাড়াইও না কমাইও না, আমি যে কইছি ওগুন করাইও, যেগুন দিয়ে আইছি ওগুন করিও, আমি যাওয়ার বাদে তুমি তাই বাড়াইও না কমাইও না। এই কথা কেনা এই বাটফার হলো কইন না কোরআন হাদিস থেকে কইন না কইলেও তারা ধরা খাইলেন। মাত বুঝি শুনি। গতিকে এরা যে দোকাবাজেন এই দোকাবাজের অনেক মুখর বাসাটা খুব ভালো থাকে, খুব ভালো সিস্টেমে হইতা হইতে পারে। গতিকে সাধারণ জনগণে বুঝতে পারেন না এই যে দোকাবাজে এতটুক যে দোকাদের সাধারণ জনগণে বুঝতে পারেন না এতটুক মারাত্মক মানে মাঝে বাসায় মাতে সব মিষ্টি কথা কিন্তু জেহের হইতে পারে। আপনি বুঝতে পারেন না মিষ্টি কথা জেহের হইতে পারে মানে যে যে মানে বিষ যে খালতিতেই বইলা কথা নাই, বিষ মিটাও হইতে পারে। যে আপনার দোকা দিত হে ভালো ব্যবহার করতে পারে আপনার লাগে আপনার বুধু হইতে নাই। সাধারণ জনগণের ওই সময় দোকা দে যে হে আগুয়া মানুষ পায় আর বালা ব্যবহারে মাতে সুন্দর করে মাতে মানুষের মনে করেন ওবার ফক্কার মানুষ। আর আমরা বিপক্ষে খেতা লাগি আমরা আমরা গালি খাইতাম মানুষের বা কিছু আলিমহলের গালি খেতে খাইতা আসল কথা হইলেন আর এগুলা কইলে লাভ হয় না। যেমন যদি আমি কই আসল দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওগুলো আপনাদের ফলক কোয়া এগুলো ফলিলে আমার আর হাদিয়া বিরিয়ানি আয় না। আমি যদি আপনারে কই নমাজ ফলক কোয়া সাইড 2 রাকাত ফাজিল ফলক কোয়া নফল ফলক কোয়া আমার মা বাবার লাগে দোয়া ফলক কোয়া তখন এই সময় বিরিয়ানি আমার পক্ষাইয়া পড়ে না। আমি যে সময় কই আপনি খতম আমার দিন করাইয়া আপনি খরক কোয়া আপনি ইস্তেকবার খরক কোয়া আপনি দোয়া খরক কোয়া আপনার মা বাবার লাগি তখন আমার সামনে বিরিয়ানি রায় না। বিরিয়ানি তো ওই সময় আয় যে সময় কই আপনার মা বাবার দোয়া আমি করবো তখন আপনি চিন্তা করে কইলা রে আমার বাবা বাবার লাগি বেটা বড় হেরান হয়েছে তে তোরা মাংস বিরিয়ানি দিলাই কিছু টাকাও দিলাই। বুঝতে পারছো নি যে হক কথা খান আপনার কাছে ফসি গেলে যে এই কথাগুলার কারণে তারে আপনি আর বিরিয়ানি মাংস দিতা নাই হাতিয়া দিতা নাই এই বন্ড ইবলিশ শয়তান কয়টা আসুন এগুনতে আপনার ফত বিক্রাইয়া আপনার ধরে নিরা আপনি মনে করা খুব ভালো কাম করা তারা আপনি বুঝবাইরে না। আর আমরা কেতালে অতখান মাতি আপনারে যে সুরে যদি আপনার টেকা এগুন নিয়ে গিয়ে তে আপনি কেমন দিন পাওয়ার সম্ভাবনা আছে ঘুরাইয়া আর জান্নাত দিতে পারতো না। কিন্তু বেদাতি মুশরিকে যদি আপনার ইমান নে গিয়া তে আপনার টেকাও নিব ইমানও নিব। ভাই ওটার লাগি আপনার সিগনাল দেওয়ার
বারবার সিগনাল দেওয়ার ভাই আপনি গুরুত্ব দিয়ে কথা শুনক কোয়া, গুরুত্ব দিয়ে বুঝুক কোয়া। আপনার ইমানও যার, আপনার টেকাও যার, আপনি বুঝরা না, আপনি মাতিকার মানুষ না, আপনি কইলে আপনি মনে করেন আমার মনে লাভ আছে, আপনার মনে টেকা নেওয়াত আমি আইছি, আমি আপনার টেকা নেওয়াত নাই, আমি আপনার ইমান যাইতো না করিয়া, আপনার টেকা যাইতো না করিয়া আমি আপনার লগে লাগি থাকছি, আপনি আপনার গুরুত্ব দিলে না, বুঝরা না। আর ভিডিওত আপনি ভালো করে বুঝিয়া চাইন মাতই না, চাইন না, দেখুন না, বুঝতে পারছো নি? আপনার ইমান আপনি বাঁচাইতে লাগবো, নবিয়ে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইছেন ওগুন করা লাগবো, যখন কইছেন বাড়াইও না কমাইও না। এরা জাহিল হলে আপনার টেকা নিত করিয়া ইমানও নের টেকাও নের। যদি খালি টেকা নিত গিয়া অত সমস্যা আসিল না, কিন্তু আপনার যে টেকা নের ইমানও নের, আর আপনি বুঝলেন না। মাত বুঝেছিল কইছেন আপনি কি আমার দিন আমি ওলা বুঝিনি। আরে আল্লাহ আপনারে কইছেন, আমার নবী যেখান দিয়েছেন ওখান করো, যেখান দিয়েছে তো বাদ দেও, এখানে আপনি গুরুত্ব দিয়ে চাইন না। কোরআনও কইছেন আল্লাহ, কত গুরুত্বপূর্ণ কথা এখান, আপনি দাম দিন না, কোরআন আয়াত একবার হলো না, চাইন না বা করিয়া। আর আপনি আচ্ছা মিলাদুল নবী এখন কইবা শরীর লেখ হইব, ও যে আপনি যে গেছো আজিরা বাদ দিয়া টাকা দিয়া বেটার লগে গিয়া বেদাত করছেন, বেদাত দেখু ইলা একটা নাচ গান নাই গো, আপনি নাচ গান তো আর বাদকাম করে তুই এসেছেন, যেগুলো নবীজির না মানা হয়, নবীজির কথা না মানা মানে আপনি মুশরিক বনা, মানে আপনি ইসলামও তাকত থাকলা না। যে কি গান গায় এগুলো গানের গুণা আলাদা, কিন্তু গানের গুণা মাফ আছে, বিদাতর গুণা সিরকি গুণা মাফ নাই। বিদাত যা করিয়া তুইয়া যায় হে খেয়াও যাইব, জ্বলিব। এবারে সিরকি যারা করিয়া যায় তারা চিরতর জাহান্নামী। আচ্ছা সিরকি গুণা বলো না জিনার গুণা বলো, সিরকি গুণা বলো না নাচ গানের গুণা বলো, আপনি এদিকে চিন্তা ভাবনা করতা না? দরকার নাই আপনার এখান জন্নত ঢুকার দোকান নাই, আপনার আসার দোকান নাই, আপনি যাচাই বাছাই করেন না। আরে আপনার 5 টাকা 100 টাকা জিনিসগুলো কিনলে আপনি 3 বার যাচাই বাছাই করুন, কিন্তু এই যে কথাগুলো হইয়া যার আপনারে আপনি রাগ করুন, আরে আমি না বেশ জানুন নি, আমার মেসাবে বেশ ভালো জানুন, মেসাবে আপনার দোকান দিরা আপনি বুঝরা না, ও দোকান দেয় ওখানে আমরা কইয়ার আপনার মেসাবে দোকান দিরা আমরা, আপনি আমার টাকা দেও কেন কইয়ার না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।